আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জারণ বিজারণ কিভাবে সবচেয়ে সহজে বোঝা যায়। ঠিক আছে? হ্যাঁ, যত সহজে মানে মাত্র 5 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে জারণ বিজারণ সমতাকরণ বুঝিয়ে দেব, যত সহজে বোঝানো যায়। তো দেখো, বোঝানোর জন্য আমি এখানে কিছু জারক লিখে রাখছি, বিজারক লিখে রাখছি, আর এখানে জারণ বিজারণ সমতাকরণের জন্য কিছু বিক্রিয়া লিখে ফেললাম। ওকে, তাহলে এইবার দেখো, তুমি একটা কাজ করবা, এই চারটা মুখস্থ রাখবা। ঠিক আছে? এখানে কি লিখছি বলো তো? জারক লিখে রাখছি, বিজারক লিখে রাখছি। ওকে, তো দেখো এখানে বলে রাখছি যে এই চারটা মুখস্থ করে রাখবা। তোমাদের মতো স্টুডেন্ট এই চারটা মুখস্থ করতে আশা করি 5 মিনিটের বেশি লাগার কথা না। ঠিক আছে? তাহলে দেখো এই চার্টের ভিতরে কি কি লেখা আছে এটা মুখস্থ করবা। যে দেখো, জারক MnO4 মাইনাস এ কি করবে বলো তো? এ মাঝপথে 5টা ইলেকট্রন গ্রহণ করে উৎপাদে গিয়ে Mn2 প্লাসে পরিণত হবে। কি হবে বলো তো? উৎপাদে গিয়ে Mn2 প্লাসে পরিণত হবে, উৎপাদে গিয়ে Mn2 প্লাসে পরিণত হবে। এরপর দেখো Cr2O7 2 মাইনাস সে মাঝপথে 6টা ইলেকট্রন গ্রহণ করে Cr3 প্লাসে উৎপাদে গিয়ে পরিণত হবে। এটা একদম মুখস্থ। দেখো এখানে কি আয়োডিন, আয়োডিন সে মাঝপথে 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন মাইনাসে পরিণত হবে, এটাও মুখস্থ। এবার আসি বিজারকের বেলায়, Fe2 প্লাস সে মাঝপথে একটা ইলেকট্রন ত্যাগ করে উৎপাদে গিয়ে Fe3 প্লাসে পরিণত হবে। O2 2 মাইনাস সে মাঝপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হবে। এইবার আসি S2O3 2 মাইনাস সে মাঝপথে একটা ইলেকট্রন ত্যাগ করে S4O6 2 মাইনাসে পরিণত হবে। আশা করি তোমাদের মতো স্টুডেন্ট এই চারটা মুখস্থ করতে 5 মিনিটের বেশি লাগার কথা না। এইবার শোনো, আমরা সহজেই এবার এগুলা সলভ করে ফেলি। দেখো কি বলছে, দেখো এখানে দেওয়া আছে Fe2 প্লাস, এখানে দেওয়া আছে Cr2O7 2 মাইনাস, আর এখানে S প্লাস দেওয়া আছে। এইবার দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি বিক্রিয়কের মধ্যে যদি Fe2 প্লাস থাকে, এই যে দেখো বিক্রিয়কের মধ্যে যদি Fe2 প্লাস থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে উৎপাদে গিয়ে Fe3 প্লাসে পরিণত হবে। তাহলে এবার কি, তাহলে Fe2 প্লাস সে উৎপাদে গিয়ে কিসে পরিণত হবে বলো তো? Fe3 প্লাসে পরিণত হয়ে যাবে। কথা বুঝছো? এবং সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলো তো? একটা ইলেকট্রন। এবার কাজ করবা, সে যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই একটা ইলেকট্রন জারকের সামনে বসবে। শোনো, বিজারক একটা ইলেকট্রন ত্যাগ করছে, সেটা জারকের সামনে গিয়ে বসবে সেই সংখ্যাটা। এইবার আসি Cr2O7 2 মাইনাস, এটা কি এটা কি বলো তো? একটা জারক। এই জারক কি করে বলো তো? এটা মুখস্থ। এই জারক মাঝপথে 6টা ইলেকট্রন গ্রহণ করে, 6টা ইলেকট্রন গ্রহণ করে উৎপাদিকে Cr3 প্লাসে পরিণত হয়। তাহলে এইটাও লিখে ফেলো, সে মাঝপথে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, করে Cr3 প্লাসে পরিণত হয়েছে, এবং সেই ইলেকট্রন কয়টা ত্যাগ করছে? 6টা। তাহলে এই 6 সংখ্যাটা সবসময় তোমরা বিজারকের সামনে দিবা। মানে এটা হচ্ছে জাস্ট কে কয়টা জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করলো সেটা বিজারকের সামনে লিখবা, আর বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করলো সেটা জারকের সামনে লিখবা। এইবার দেখো, এইবার দেখবা জারকের মধ্যে কয়টা অক্সিজেন আছে। জারকের মধ্যে এখানে অক্সিজেন কয়টা? 7টা। তাহলে সে উৎপাদে গিয়ে অবশ্যই কী করবে? 7 মোল পানি উৎপন্ন করবে, উৎপাদে গিয়ে 7 মোল পানি উৎপন্ন করবে। ওকে, জারকের মধ্যে যদি অক্সিজেন থাকে, যেই কটা অক্সিজেন থাকবে উৎপাদে গিয়ে কী করবে বলো তো? 7 মোল পানি উৎপন্ন করবে। তাহলে এখানে জারকের মধ্যে অক্সিজেন কয়টা? 7টা। তাহলে উৎপাদে গিয়ে 7 মোল পানি উৎপন্ন করছে। এখন দেখো আমরা সমতা করে ফেলবো। দেখো এখানে আয়রন কয়টা আছে? 6টা। তাহলে এর সামনে কি দিয়ে দিবা বলো তো? 6। এবার আসি এখানে হাইড্রোজেন কয়টা বলো তো? 7 দুগুণা 14টা। তাহলে এখানে আছে কয়টা? 7টা। তাহলে এর সামনে 14 দিয়ে দিবা। এর সামনে কি দিয়ে দিবা বলো তো? এর সামনে 14 দিয়ে দিবা। আসি এটা একটু এ পাশে লিখি। তাহলে দেখছো আমার এখানে জারণ বিজারণ সমতাকরণ প্রথম বিক্রিয়া শেষ। এবার আসি দ্বিতীয় বিক্রিয়ার বেলায়। দেখো এখানে আছে কত? C2O4 2 মাইনাস। এবার আমরা দেখবো এখানে কোথায় C2O4 2 মাইনাস আছে। আচ্ছা এখানে কোথাও নাই। আচ্ছা আমি এখানে লিখে রাখি, C2O4 2 মাইনাস হচ্ছে একটা বিজারক। এটা কি বলো তো? একটা বিজারক। সে কি করবে জানো? এই C2O4 2 মাইনাস সে মাঝপথে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। কিসে পরিণত হবে বলো তো? কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তাহলে আমি এবার এখানে লিখতে পারি যে C2O4 মাইনাস সে মাঝপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তাহলে ইলেকট্রন সে কটা ত্যাগ করছে? 2টা। তাহলে এই 2 সংখ্যা কার সামনে বসবে বলো তো? জারকের সামনে বসবে। এইবার আসি জারক MnO4 মাইনাস। দেখো MnO4 মাইনাস একটা কিন্তু জারক। এই জারক 5টা ইলেকট্রন কি করে? গ্রহণ করে উৎপাদে গিয়ে Mn2 প্লাসে পরিণত হয়। এটা মুখস্থ। তাহলে এইটাও এখানে লিখে দাও, সে উৎপাদে গিয়ে কিসে পরিণত হবে বলো তো? Mn2 প্লাস, এবং সে মাঝপথে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলো তো? 5টা। তাহলে এই 5 কার সামনে দিবা? এই 5 দিবা। আচ্ছা এটা আমি একটু ইয়ে করে লিখি, মানে একটু চাপায় লিখি। দেখো তাহলে জারক যে 5টা ইলেকট্রন ত্যাগ করে Mn2 প্লাসে পরিণত হয়েছে,
তাহলে সেই 5 সংখ্যাটাকে তোমরা বিজারকের সামনে বসায় দিবা এবং দেখবা জারকের মধ্যে অক্সিজেন আছে কিনা। জারকের মধ্যে অক্সিজেন আছে কয়টা বলো তো? 4টা। জারকের মধ্যে কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে এখানে 4 মোল পানি উৎপন্ন করবে। এখানে কি উৎপন্ন করবে বলো তো? 4 মোল পানি উৎপন্ন করবে। আমি নিচে দিয়ে লিখে দিই যে 4 মোল পানি উৎপন্ন করবে। এখন 4 মোল পানি উৎপন্ন করতে গিয়ে হাইড্রোজেন কয়টা পাওয়া গেছে? 8টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? সমতা করে দিব 8। ওকে, এবার দেখবো এখানে এমএন কয়টা আছে? 2টা, কিন্তু এখানে আছে কয়টা? 1টা। তাহলে এর সামনে কি দিয়ে দিবা? 2 দিয়ে দিবা। এবার আসি এখানে কার্বন ডাই অক্সাইড কয়টা? 10টা। তাহলে এর সামনে কি দিয়ে দিবা বলো তো? 10 দিয়ে দেবে, যে কার্বন ডাই অক্সাইড 10টা। তাহলে এভাবে সমতা করে নিবা পরে। এবার আসি পরের বিক্রিয়ায়, দেখো তো I2। আচ্ছা, I2 এটা জারক না বিজারক আমরা এখানে দেখবো। I2 কি বলো তো? একটা জারক। সে কি করে বলো তো? মাঝপথে 2টা ইলেকট্রন গ্রহণ করে I মাইনাসে পরিণত হয়। তাহলে এখানে লিখে দিবা সে উৎপাদকে I মাইনাসে পরিণত হয়। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো বলো তো? 2টা। তাহলে এই 2 সংখ্যাটা কার সামনে বসবে বলো তো? এই 2 সংখ্যাটা বিজারকের সামনে বসবে। এইবার আসি বিজারক, সে কি করছে বলো তো? এখানে দেখো এই যে বিজারক H2O3 2 মাইনাস, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বলো তো? একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং একটা ইলেকট্রন ত্যাগ করে S4O6 2 মাইনাসে পরিণত হয়েছে উৎপাদকে। তাহলে আমরা এটাও লিখে দিব যে S4O6 2 মাইনাস। এবং দেখো সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? এক সংখ্যাটা কার সামনে বসবে? আয়োডিনের সামনে। কিন্তু এখানে দেখো তো আয়োডিন আছে নাই। এইবার শোনো, বিজারকের মধ্যে অক্সিজেন আছে 3টা। আমি কি বলছি? জারকের মধ্যে অক্সিজেন থাকতে হবে। এগুলা দেখো জারকের মধ্যে অক্সিজেন থাকলে তাহলে পানি উৎপন্ন করবে। যদি এইখানে দেখো তো জারকের মধ্যে অক্সিজেন আছে কিনা। এখানে জারক কত? I2। কিন্তু I2 এর মধ্যে কি কোনো অক্সিজেন আছে? না। I2 এর মধ্যে যেহেতু অক্সিজেন নাই, তার মানে এইবার কিন্তু পানি উৎপন্ন করবে না। বিজারকের মধ্যে অক্সিজেন থাকুক আর না থাকুক এটা আমার দেখার বিষয় না, আমার থাকতে হবে জারকের মধ্যে অক্সিজেন। এইখানে দেখো এখানে জারকের মধ্যে অক্সিজেন ছিল 7টা, এই কারণে 7 মোল পানি উৎপন্ন করছে। এখানে MnO4 মাইনাস, এখানে অক্সিজেন আছে কয়টা? 4টে, এই কারণে 4 মোল পানি উৎপন্ন করছে। কিন্তু এখানে কিন্তু জারকের মধ্যে নাই, অক্সিজেন নাই, তার মানে পানি উৎপন্ন করবে না। তাহলে এবার দেখো আমরা একটু সমতা করি। এখানে কয়টা হয়েছে বলো তো? দেখো এখানে কয়টা? আয়োডিন কয়টা? 2টা। তাহলে এর সামনে কি দিয়ে দিবা? 2 দিয়ে দিবা। সমতা শেষ। আশা করি জারণ বিজারণ একদম শর্টকাট ওইটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে।